আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে, যেটা গতকাল প্রিমিয়ার লিগে হয়ে গিয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও, যার নাম আমি দিয়েছি প্রিমিয়ার লিগ শো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি, যেটা গতকালকের ম্যাচ, যে ম্যাচটা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। ম্যান সিটি ভার্সেস লিডস ইউনাইটেডের ম্যাচ, যেখানে ম্যান সিটি ৩-২ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে। পুরো ম্যাচটা ছিল একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ। কেন বলছি? আমি যদি পুরো ম্যাচের একটা সংক্ষিপ্ত সামারি আপনাদেরকে বলি, সেই সামারিতে ম্যাচের শুরুতে ১ মিনিটে ফিল ফোডেনের গোল, যেখানে এগিয়ে যায় ম্যান সিটি। ম্যাচের ২৫ মিনিটে জেস্কো গার্দিওলের গোল, ২-০ গোলে লিড নিয়ে ম্যান সিটি প্রথম হাফটা শেষ করে। প্রথম হাফে লিডস ইউনাইটেড কিছুই করতে পারেনি, কিন্তু তারা যেভাবে দ্বিতীয় হাফে কাম ব্যাক করেছে, সেটা ছিল অবিশ্বাস্য। দ্বিতীয় হাফে শুরুতে ৪ মিনিটের মাথায় ৪৯ মিনিটে ডামানিক কালভার্ট-লুইন গোল করে লিডস ইউনাইটেডকে ম্যাচে ফেরায়, এবং ম্যাচের ৬৮ মিনিটে লুকাস এনমেসা গোলে ২-০ ২-২ গোলে ম্যাচটাকে সমতায় ফেরায় লিডস ইউনাইটেড। কিন্তু ওই যে ম্যাচের রেজাল্টটা বদলিয়ে দিয়েছে ওই প্রথম মিনিটে গোল করা ফিল ফোডেন। অতিরিক্ত সময়ে শুরুতে গোল করে ম্যান সিটিকে জয়ের ধারায় ফেরায়। আপনি যদি দেখেন, ম্যান সিটির গোলে প্রত্যেকটাতে অ্যাসিস্ট ছিল, কিন্তু নিউ লিডস ইউনাইটেডের একটাও অ্যাসিস্ট ছিল না। আমি যদি আপনাদেরকে তাদের গোলদাতার স্কোরের যে লিস্ট, সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ফিল ফোডেন ম্যাচের প্রথম মিনিটে ম্যাথিউস নুনেসের অ্যাসিস্টে ফিল ফোডেন গোল করেন। জেস্কো গার্দিওলো তিনি ম্যাচের ২৫ মিনিটে নিকো ওরেইলের গোলে গোল করেন। অন্যদিকে যেটা গেম চেঞ্জিং গোল ছিল ফিল ফোডেনের, সেটা হচ্ছে রায়হান চেরেকি অ্যাসিস্টে ফিল ফোডেন ম্যাচের ৯১ মিনিটে গোলটা করেন। অন্যদিকে ম্যান সিটির প্রত্যেকটা গোলে অ্যাসিস্ট ছিল। এবং যদি অন্যদিকে লিডস ইউনাইটেডের কথা বলি, ম্যাচের ৪৯ মিনিটে ডামানি কালভার্ট-লুইন গোল করেছে ডান পায়ের শটে, বক্সের ডি বক্সের একদম মাঝখান থেকে তিনি গোলটা করেছেন। তারপর লুকাস এনমেসা ম্যাচে ৬৮ মিনিটে গোল করেছেন। ২-২ ম্যাচটাকে সমতায় ফিরেছেন। তিনি ডান পায়ের শটে সেট পিস থেকে গোলটা করেছেন এবং ম্যাচটাকে সমতায় ফেরে। কিন্তু সেই লিডটা তারা এডিশনাল টাইমে গিয়ে হারিয়ে ফেলে, যার ফলে কিছু বলার নেই। আমরা যদি পুরো ম্যাচের স্ট্যাটিক্স নিয়ে একটু আলোচনা করি, পুরো ম্যাচের পরিসংখ্যানটা নিয়ে একটু আলোচনা করি, সেই পরিসংখ্যানে যদি আপনারা দেখেন, ম্যান সিটি ম্যাচে বলটা নিয়ন্ত্রণে ছিল, পাসিং পজিশনে অনেক ভালো ছিল, যেটা ছিল অবিশ্বাস্য। কিন্তু লিডস ইউনাইটেডের কম পজিশন পেলেও তাদের কাউন্টার অ্যাটাকটা ছিল খুবই ভয়ানক। যেমন দ্বিতীয়ার্ধের শুরুতে তারা যেভাবে কাম ব্যাক করেছে, এটা ছিল একদম অবিশ্বাস্য একটা কাম ব্যাক, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ডিফেন্সিভ ডিফেন্সিভের যদিও কথাটা আমি আপনাদেরকে বলি, ডিফেন্সিভের পারফরমেন্সের চিত্রটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেই চিত্রটাতে আপনারা স্পষ্ট দেখতে পারবেন লিডসের রক্ষণভাগ ছিল দুর্দান্ত, বিশেষ করে গোলকিপারের ব্লকিং, এটা ছিল অসাধারণ।
ম্যান সিটি ডিফেন্সিভ অ্যাকশন ছিল, কিন্তু কিছু মুহূর্তে গিয়ে আমরা সেকেন্ড হাফে দেখেছি ম্যান সিটি ডিফেন্সিভ অনেকটা প্রেসারে পড়ে গেছে। তাও যাই হোক, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২-১ গোলে হারার পর চ্যাম্পিয়ন্স লিগে পাগলাটে ম্যান সিটির পারফরমেন্স ছিল, যেখানে পেপ গার্দিওলা ১০টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন। সেখানে লেভারকুসেনের কাছে তারা ২-০ গোলে হেরেছে এবং সেই হারের দায় তারা নিয়েছে, পেপ গার্দিওলা নিজেই নিয়েছেন। কিন্তু প্রিমিয়ার লিগে আবারও তারা জয় পেয়েছে এবং পয়েন্ট টেবিলে সীমিত সময়ের জন্য হতো ম্যান সিটি ২ নাম্বারে এসেছে। এবার পয়েন্ট টেবিলটা নিয়ে একটু আলোচনা করি। পয়েন্ট টেবিলে সীমিত সময়ের জন্য হতো কেন বলছি? দেখেন, আর্সেনাল ২৯ পয়েন্ট, চেলসি ২৩ পয়েন্ট। ম্যান সিটি কি ২ নাম্বারে থাকবে নাকি ৩ নাম্বারে আসবে, সেটা নির্ধারণ হবে আজকে রাত 10:30টায়, যেখানে চেলসি মুখোমুখি হবে আর্সেনালের। আর্সেনালের কথা যদি বলি, প্রিমিয়ার লিগে তারা টপে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা দুর্দান্তভাবে টপে আছে। চেলসিও দারুণ ফর্মে আছে। ২ দলই বলতে গেলে দারুণ ফর্মে আছে। সেক্ষেত্রে আমরা যদি পয়েন্ট টেবিলটা আরেকবার একটু লক্ষ্য করি, সেই পয়েন্ট টেবিলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যান সিটির সাথে চেলস চেলসির পয়েন্ট ব্যবধান মাত্র ২। অন্যদিকে আর্সেনালের সাথে চেলসির পয়েন্ট ব্যবধান অনেক, ৬ ব্যবধানের পয়েন্ট। অন্যদিকে ম্যান সিটির সাথে চেলসির পয়েন্ট ব্যবধান ২, ম্যান সিটির সাথে আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৪। যদি আজকে চেলসি এই ম্যাচটা আর্সেনালের কাছে হেরে যায়, তাহলে ম্যান সিটি ২ নাম্বার পজিশনটাই থাকছেন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যান সিটির সাথে আর্সেনালের পয়েন্ট ব্যবধানটা একটু বেড়ে যাবে। গতকালকের ম্যাচ, যেটা ম্যান সিটি লিডস ইউনাইটেডের ম্যাচ, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। আপনাদের কাছে কোনটা কি মোমেন্ট জানাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে, এবং জানাতে পারেন প্রেডিকশন আর্সেনাল ভার্সেস চেলসির ম্যাচের। দেখা হবে পরবর্তী প্রিমিয়ার লিগ শোতে। সবাই ভালো থাকবেন।